আপনি আলু গাছে আমাদের যে স্মার্ট ব্লু লিমিটেডের অ্যাগ্রোভেরা গ্রানুলসটা এটা আপনি ব্যবহার করেছেন, তাই তো? হ্যাঁ, আপনি আলু এবছর কতটা জায়গা চাষ করেছেন? আলু 2 বিঘা। 2 বিঘা। 2 বিঘাতে আমাদের এই অ্যাগ্রোভেরা গ্রানুলসটা কত প্যাকেট ব্যবহার করেন, ক কেজি ব্যবহার করেছেন? ওটা 8-10 প্যাকেট। 8-10 প্যাকেট ব্যবহার করেছেন, হ্যাঁ। তাই তো? এবার আপনি এই স্মার্ট ব্লু লিমিটেডের অ্যাগ্রোভেরা গ্রানুলসটা আপনি আলু গাছে ব্যবহার করেছেন, তো আপনার আশেপাশেও তো আপনার সাথে একই টাইমে তো আলু চাষ করেছে অনেকে। হ্যাঁ, এবার আপনার যা গাছের যা গ্রোথ, আপনার যা গাছের কোয়ালিটি এবং অন্য চাষির যা গাছের পরিস্থিতি, তো দুটোর ভিতরে কী পার্থক্য দেখতে পাচ্ছ তুমি? পার্থক্য আমাদের তো কালারও ভালো আছে, গাছ ঝাড়ও করতেছে, আর এই সামনেই তো লাগানো আছে। অন্যান্য গাছে অতটা নাই, গ্রোথ নাই। আচ্ছা, যেমন লাল হয়ে যাচ্ছে, 3-4 রকমের রং দেখা যায়, কোথায় ছোট কোথায় বড়। আমার একই কালার, একই রকমের রং। একই কালার একই রকমের রং বলছো তুমি, তাই তো? এবার অনেকে কি হয়, যখন এই সারটা অনেক চাষি ব্যবহার করে, ব্যবহার করার সময় অনেকে বলে যে এই সারটা মানে পরিমাণ তো আমাদের এটা অনেক কমই, সেক্ষেত্রে সব জায়গায় পৌঁছাবে কিনা। তো তুমি যখন এই সারটা দিয়েছো, তুমি কি সব জায়গায়, তোমার কি এটা মনে হচ্ছে যে সব জায়গায় পৌঁছাবে না? না, সব জায়গায় পৌঁছে, না হলে গাছের গ্রোথটা এমন হলো কি করে? আচ্ছা। গাছের গ্রোথটা তো ভালোই আছে। হ্যাঁ, মানে অনেকে বলে থাকে না যে এইটুকু পরিমাণ সার আমি সব জায়গায় দেবো কীভাবে। না, গাছের গ্রোথ যেরকম দেখা যাচ্ছে যে সব জায়গায় মিশে গেছে, তাই তো? হ্যাঁ। এবার তুমি এখানে কিছু জিনিস আমাকে দেখাচ্ছিলে, এই যে গাছের যে বিষয়টা, এখানে অন্য সার এখানে কিন্তু মাটির উপরেই কিন্তু পড়ে আছে। হ্যাঁ, এই যে সারগুলো, হ্যাঁ। এটা কিন্তু এখনও অবধি মাটির সাথে মিক্স হয়নি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যে অ্যাগ্রোভেরা গ্রানুলসটা ব্যবহার করেছো, এই অ্যাগ্রোভেরা গ্রানুলসটা কি এরকম মাটির উপরে পড়ে আছে না মাটির সাথে মিক্স হয়ে গেছে? মিশে যাওয়ার জন্যই তো গাছটা এত আচ্ছা। হয়েছে, জোর ধরছে। দৌড় ধরছে। এবার কোনো আলু চাষি যদি এটা ব্যবহার করতে চাইছে, এবার ব্যবহার করার আগে ভাবছে এটা ব্যবহার করবে কি করবে না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? এটা কি তারা ব্যবহার করতে পারে? না, ব্যবহার করলে তো ভালোই, রেজাল্ট ভালো, যখন গাছও ভালো হবে, ফলও ভালো হবে, সব কিছুই হবে। আচ্ছা। ব্যবহার করাটাই তো ভালো। ভালো। এবার এই আলু গাছটা কতদিন হলো এটা গাছটা? এটা হয়ে গেল 1 মাস। 1 মাস। তো 1 মাস অনুযায়ী গাছের যা মানে কোয়ালিটি বা গাছের যা গ্রোথ ঠিক আছে তো? গাছের গ্রোথ ঠিকই আছে, ঠিকই আছে। রঙও ভালো আছে। হ্যাঁ, এবার পাশাপাশি চাষি, তুমি দেখাচ্ছিলে আমাকে পাশে একটা গাছ, ওটা একই সাথে লাগানো, তাই তো? হ্যাঁ, তো একই সাথে লাগানোর পরে ওনার গাছটা কি প্রবলেম হচ্ছে এখন? গাছ কোথায় ছোট, কোথায় বড়, কোথায় রং কালার, কোথায় ডিসকালার, ওই সকল দেখাচ্ছে আর। আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি এই জিনিসটা ব্যবহার করে তুমি মোটামুটি কাজে ফল ভালো পেয়েছো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। গাছটা দেখতে পাচ্ছি ওপাশে তো আমাদের ওখানে অ্যাগ্রোভেরা গ্রানুলসটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই গাছটাতে আমাদের অ্যাগ্রোভেরা গ্রানুলসটা ব্যবহার করা হয়নি। তো সেক্ষেত্রে এখানকার গাছের পাতাগুলো দেখতে পাচ্ছি, এই যে এই পাতার কি কি সমস্যা হচ্ছে? পাতা সমস্যা হয় যে রং আলাদা হয়ে যাচ্ছে, কেমন গুড়ি গুড়ি ভাব আসছে, ছিটা দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ছিটা দাগ, কেমন ছিটা দাগ হয়ে তুমি যাচ্ছে। যেখানে আমাদের প্রোডাক্ট ব্যবহার করছো এরকম কোনো সমস্যা কি দেখতে পাচ্ছ? না, ওরকম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। এবার যেটা কালারের রঙের কথা বলছিল, তাহলে এই ভাগটা দেখলে বুঝতে পারবো, মানে এই যে গাছের রং কিছুটা মানে আপ ডাউন, মানে এখানে তো ভালো আছে, কিন্তু পাশে দেখতে গেলে এখানের গাছ কিন্তু অনেকটা মানে দুটোর ভিতরে অনেক পার্থক্য। কিছু জায়গায় ভালো এসে, কিছু জায়গা কিন্তু অতটা ভালো হয়নি। তো সেক্ষেত্রে যে চাষিগুলোর এরকম পরিস্থিতি, সেখানে তুমি বলছো আমাদের প্রোডাক্টটা ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো হবে।